হ্যালো গাইস, আজকে আমি লোড করলাম আটা ময়দা শিলিগুড়ি থেকে গুয়াহাটি। বর্তমান আছে আমরা মাথাভাঙা থেকে গুয়াহাটি, মোটামুটি 353 কিলোমিটার, 8-9 ঘন্টা ধরে, তো 10 ঘন্টার ভিতরে আমি গুয়াহাটি পাবো। এই যে আমার বিআই, এই গাড়ি এখানে রাখছি, এখনো ভাত খাই, আর একটু আগে যা ভাত খাবো। আজই মানে সব দিনে আমি দিনের ভিডিও দেখে, আজকে আমি রাতের ভিডিও দেখাবো কীরকম লাগে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমার রাতের ঘুমের ওষুধ এটা খেয়ে গাড়ি চলা লাগবো। এলা দেখি কত দূর যায়। মারুগঞ্জত দিয়ে আজকে ভাত খাওয়া হবো। চলো, শিকড় হল বলে ঘুমের ওষুধ ড্রাইভারের। এটি হলো গাড়ি, অশোক নিলেন, খালি নিলেন। আপনারা হয়তো দেখি ভাবতে আছেন এত বড় গাড়িটা কেন বস্তির রাস্তার মাঝে মাঝে যেতে আছেন। আমরা বস্তির রাস্তায় এই জন্য মাঝে মাঝে যেতে আছি, যদি কুচবিহার টাউন হয়ে যায় তাহলে ওখানে 250 টাকা টোল গেট লাগবে, সেটা মাহাজনে পাইছিল। আর একটা মার্কেটিং লাগবে, ওখানে 500 টাকা, সেটা আমার ওটা বাঁচলো। আমার 500 টাকা বাঁচলো, মালিকের 250 টাকা বাঁচলো। ওর জন্য আমরা বস্তির মাঝে মাঝে যেতে আসি। বস্তির মাঝ দিয়ে যে অল্প আগে যে একটা বড় রাস্তা আছে সেখানটায় উঠবো, ওর জন্য আমরা বস্তির মাঝে মাঝে যেতে আসি। আর রাত্রের ভিউটা দেখেন কত সুন্দর। কুচবিহারে আইসা একদম পুরো বৃষ্টি পড়তে আছে। ভাবলাম গ্লাসগুলো তো অল্প কচুর পাতা মাইরা নেই, কচুর পাতা মাইরা নিয়ে গ্লাসে কচুর পাতা মারলে কি হবে, পানি আটকেবে না। আর আমরা যদি দেখা না ভাই গাড়ি কীভাবে চালাবো, দেখেন ঝিমঝিম করে বৃষ্টি পড়তে আছে। আমি ডেলি সকালে মানে সন্ধ্যের সময় 7টার দিকে ভাত খাই। আজকে বিয়ান্নব ধরে একদম একটা ভিডিও এগুলো ভাত খেতে আছে, আমার পেট একদম সয় না। টাইমিং চেঞ্জ করা লাগে, সব জিনিসের টাইমিং চেঞ্জ করা লাগে। তোমরা ভাত খান 7টার সময়, টাইমিংটা চেঞ্জ করো। টাইমিং চেঞ্জ করে গেলে একদম শেষ, বরবাদ হয়ে যাবো আমি। টাইমিং চেঞ্জ করে পাবো না, টাইমিং চেঞ্জ করে পেট একদম শেষ হয়ে যাবে। আর এখানে ভাতটা খেয়া কোন জায়গায় ঘুমাবেন? দেখি বেলতলি আমি মনে হয় ভাবছি বেলতলি যাবো। বেলতলি আমি যদি পাবো না, যেখানে ঘুম ধরবো সেখানে ঘুমাবো, সেখানে আমার রাতে, সেখানে আমার সঙ্গে সাথী। চলো দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল গেট পার হইয়া আসাম ঢুকলাম। আসাম ঢুকে এমবি একটা কাটা আছে, সেই কাটাটা করে আমরা ঘুমাবো। এখন বাজে রাতের 3:30। এখন আমরা ঘুমাবো। আজই মিনি ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।